10,000 টাকা ইনশাআল্লাহ কোন আল্লাহর বান্দা হবে না বাপ। হ্যাঁ বাপজি, কত টাকা বাবা কলেজে স্কুলে টিউশনে ফুরাইয়া দিলেন। আজ নাবির ঘর মাদ্রাসার জন্য একজন ব্যক্তি 1 নম্বরের নামটা বলবেন যে হুজুর আমি দেব 10,000 টাকা, আমি একটাবার তাকবীরের ধ্বনি দেব ইনশাআল্লাহ। বাবারে আপনারা দেন বলি এই মাদ্রাসাটা চলছে, নচয়ত চলতো না, নচয়ত চলতো না। তো কোন আল্লাহর বান্দা কি এখানে নাই? একটা 10,000 টাকার বান্দা, কোন আল্লাহর গোলাম, নবীকে ভালোবাসা। আরে বাবা সারা দুনিয়া চাইছে মাদ্রাসা ভেঙে দাও, মসজিদ ভেঙে দাও, কোরআনকে পুড়িয়ে দাও, কিন্তু যতদিন পর্যন্ত এই আল্লাহর গোলামের আছে ততদিন পর্যন্ত এই নরেন্দ্র মোদী, দামোদর দাস আর টাকলা যোগী আদিত্যনাথ এর বাপের ক্ষমতার এই মাদ্রাসা মসজিদ ভেঙে শেষ করতে। আসসালামু আলাইকুম ভাইজান, ভালো আছেন? 5,000 তো দিলেন ভাই, আস্তে আস্তে আর 5,000 টাকা দিয়ে দিবেন 1 বছরে ভাই। আচ্ছা ঠিক আছে ভাইজান, কি নাম? লালু। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই দেখেন কারা যে প্রবাসী ভাইদের জন্য গজল বলেছি ভাই, আপনাদের জন্য প্রবাসী ভাই, আপনাকে শুনি দিই একটু। ওরে প্রবাসেতে ওরে বিদেশেতে এ থাকে যারা, আমার মায়ের আদর পাই না তারা রে। বেশি গুটা বললে ভাই আপনি কাঁদতে লাগবেন, তখন কান্নাতে চাই না, আপনি একটু হাসি মনে থাকে তো আল্লাহ আপনাকে হেফাজত করুক। ঠিক আছে ভাই। লালু না, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত লালু ভাই আমার 5,000 টাকার দাতা, জোরে বলুন জিন্দাবাদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ গো, প্রবাসের জমিনে আছে বাপ, বিদেশের জমিনে নিজের দেশের মাদ্রাসার প্রতি কত মোহাব্বত, কত ভালোবাসা। দেখেন যে সেই ভাইটা আমার প্রবাস থেকে মাদ্রাসাটার কথা মনে রেখেছে। ওই ভাইটার খাটনি করা কত কষ্টের কাজ গো বিদেশে বাপ। বাবা রে, কেরালার জমিনে কুত্তার মূল্য আছে তো বাঙালির মূল্য নাই বাবা। শোনা, সেই কষ্ট করা টাকা ভাইজান আমার 5,000 টাকা এই মাদ্রাসায় দিয়ে দিয়েছে। আল্লাহ তুমি দয়া করে মেহেরবানি করে আমার ভাইজানের 5,000 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ ভাইজানকে আল্লাহ তুমি সুরক্ষিত ভাবে তার মা বাপের সন্তান, মা বাপের কোলে ফিরাইয়া দিও আল্লাহ রব্বুল আলামিন। মাবুদ গো, ওই ভাইজান আমার হাতের দ্বারায়, পায়ের দ্বারায়, চোখের দ্বারায়, মুখের দ্বারায়, সাগিরা কাবিরা, জানা অজানা, ছোট বড়, জাহিরি বাতেনি যত গুনাহ করেছে আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহকে আল্লাহ তুমি মাফ করে দাও। আমিন সুম্মা আমিন। বাবাজি আমার সোনা মানিকের, আমার ভাইজানেরা গো, ওগো আব্বাজানেরা, কোন একটা আল্লাহর বান্দা এখানে নাই মাত্র 10,000 টাকার? আগো নাম্বার 1 একটা হবে না? শাহজাহান শেখ কত? 10,000। সুবহানাল্লাহ। এটা নাকি? ওরে বাবজি আসেন একটু মুসাফা করি, বেশি দাবি করেন না, ভয় করেন না। 10,000 চাহালছি, 10,000ই বলেছি। জবান জবান নাকি গো? হ্যাঁ জবান জবান। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হ্যাঁ আচ্ছা, 3,000 টাকা নগদ আর 7,000 টাকা বাকি। শাহজাহান সাহেব উনি দিয়েছেন 10,000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। শাহজাহান সাহেব 10,000 টাকার দাতা, জোরে বলুন জিন্দাবাদ। সুবহানাল্লাহ। এ শাহজাহান নামে দেখো বাবজি আমার এখানে আসিয়া এ 10,000 টাকা দিল মাদ্রাসার লাগিয়া। ইয়োগো আল্লাহ দয়াময়, দয়া যে করিয়া শাহজাহানের 10,000 টাকা নাও তুমি কবুল করিয়া। আর যে আসাতে যে নিয়াতে করে গেল দান কবুল করিয়া নাও ও গো রহমান। কেউ যদি চলে যাই এ গানা বেগানা ক্ষমা করে দিও আল্লাহ জিন্দেগির গুনাহ। নাম্বার 1 হয়ে গেল। আতাউল্লাহ ভাই, আমাদের সকলকে আল্লাহ পাক জোড়া জোড়া তৈরি করেছে, একটা জোড়া আপনাকে তৈরি করতেই হবে। 10,000 টাকার একটা জোড়া বাবা নাম্বার 1 হয়ে গেছে। নাম্বার 2
আর একজন ব্যক্তি, আমি একটু হাত খারাপ তুলে আপনাদেরকে নিয়ে আপনাদের বাবা মার জন্য একটু দোয়া করব। বাবা, যেই বাবা মা আপনাকে এত কষ্ট করে মানুষ করেছে, বাপরে আমার বাপ মার কথা যখন বলছিলাম বাবা দেখেননি, আমি চোখের পানি ঝরছিল আমার। কারণ কি জানেন, আমি আমার বাপ মাকে আমার অন্তর দিয়ে ভালোবাসি। কারণ আমার বাপ যেদিন মইরা যাবে আমার মাথার ছাদ থাকবে না। আমার বাপ খারাপ হোক ভালো হোক মন্দ হোক যাই হোক না কেন, আমার বাপ, যার বাপ দুনিয়াতে নাই সেই জানে যে বাপ হারানোর কি ব্যথা। তো সেই বাপের জন্য এমন কোন আল্লাহর গোলাম আছেন একজন ব্যক্তি, হবে বাপ 10,000 টাকা। কোনো ডাক্তার মাস্টার, কোনো ব্যবসায়িক ভাই, কোনো জমিওয়ালা ভাই যে ইনশাল্লাহ আমি দিয়ে দেবো 10,000 টাকা, কোনো আল্লাহর বান্দা হবে না বাপ? সোনা মানিকেরা কেউ নাই এখানে গো 10,000 টাকা দেবার মতন? একটু মেহেরবানি করে, কত যুবক ছেলে, নৌজওয়ান তরুণ ছেলেরা ভাই কত টাকা ফুরিয়ে যায় রে ভাই আজ আল্লাহর রাস্তায় এই নবীর ঘর মাদ্রাসাটার জন্য। আর একজন ব্যক্তি 10,000 টাকা হবে না? কোন আল্লাহর গোলাম নাই? ও বাবাজি, গতকালকের কথা বলতেই হচ্ছে বাপ, কি বলবো রে বাবা, 12 থেকে 13 লক্ষ টাকা বাবা কালেকশন। গতকাল আমি তাইজুল ইসলাম সেখানে ছিলাম নদিয়া রংপুরে বাবা, হ্যান্ডবিল এখন আমার মোবাইলে আছে। তো আপনাদেরকে বলবো বাবা, 10,000 টাকা দেবার মতন শক্তি আপনাদের এই গ্রামে কারো নাই? হ্যাঁ বাবাজি, আপনার যদি থেকেও যদি না থাকার ভান করেন, কেউ যেটা দেখে না সেটা দেখে কে গো? কেউ যেটা শুনে না সেটা শুনে কে? কেউ যেটা বুঝে না সেটা বুঝে আমার আল্লাহ। তাই কবি বলছেন, ওরে সবাই বলে আমায় ভালো, এ সবাই বলে আমায় ভালো, এই আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। এই আলোতে আধারে নির্জনেতে কোথা কি করেছো তুমি সব জানে সে, তাহারি চোখেতে কেউ যাবে না ফাঁকি, আমি জানি কি। বাবা গো আমার সোনা মানিকেরা, ও মুসলমান ভাইয়েরা, আজ আপনার মা কোন খেড়বুনার জঙ্গলে আছে গো, আপনার আব্বা জান কোন বাস ঝাড়ের তলে আছে গো, ওই কবর থেকে মা ডাক দিয়া বলে, বেটা রে ওরে আমার বিটি, আমি তোর মা, আমি তোর আব্বা আজ কবরে শুয়ে আছি রে বেটা। বেটিরা একটা বার কি তোদের মনে পড়ে না? একটা বার কি তোদের প্রাণে দয়া হয় না? সন্তান রে আমি তোর মা, তোকে আমি 10 মাস পেটে ধারণ করেছি রে বেটা, আমি তোর মা, আমি 2 বছর বুকের দুগ্ধ খাওয়ালছি রে বেটা। বেটিরা ওরে বেটা বিটি, আমি তোর মা 5 খানা কাফন ছাড়া আর কিছুই নিয়ে আসি নাই। বেটা রে আমার জন্য একটু নামাজ পড়ে দোয়া কর, একটু দান খয়রাত কর। এ বাবারা, আজকে আপনার মা কবর থেকে চাতক পাখির মতো তাকায় আছে। আমার সন্তান মনে হয় আমার জন্য একটু দোয়া করবে, আমার সন্তান মনে হয় আমার জন্য একটু দান করবে। এ বাবারে, কোন মায়ের সন্তান আছেন গো, কোন মায়ের দরদি বেটা আছেন গো, কোন মায়ের দরদি বিটি আছেন গো, যে আজকে আব্বা কবরে মা কবরে, সেই বাপ মার জন্য মাত্র 10,000 হবে না বাপ? একজন বাবজি একটু মেহেরবানি করে বাপ, কত টাকা ফুরিয়ে যায় রে ভাই, কত সিনেমায় ভিডিওয় বিচিত্রা অনুষ্ঠানে পঞ্চরস গানে সাপ খেলায় বান্দর খেলায় কত টাকা দিয়েছেন। আজ আসুন একটু মেহেরবানি রাস্তায়, হ্যাঁ নবীর ঘর মাদ্রাসায় একটু দান করে যাবেন, দিয়ে যাবেন। খাস করে আপনাদের জন্য দোয়া করে যাব। ও মা খালারা, মাগো পঞ্চানপুর বলে ইসলামপুর থানা পঞ্চানপুর বলে একটা গ্রাম আছে মা, মহিলাদের ভিতর থেকে মা একজন মা বাবাজি 60,000 টাকা নগদ দিয়েছিল মায়েদের তরফ থেকে। মা তোমরা তো লক্ষ্মীর ভান্ডার পাও গো মা, তো লক্ষ্মীর ভান্ডার পেলে তো যদি কিছু বছর আগে লক্ষ্মীর ভান্ডার দিত না, লক্ষ্মীর ভান্ডার দিত না, তো মা তোমরা যদি, তাহলে কি তোমার স্বামী তোমাকে খাবার খেতে দেয় নাই? অবশ্যই দিয়েছে। তো মা জননীদেরকে বলবো, মা একটা মা বলেন না যে ইনশাল্লাহ আমি 5,000 টাকা দিব। কোন আল্লাহর বান্দি, আল্লাহকে ভালোবাসনেওয়ালা, নবীকে মোহাব্বত করনেওয়ালি একটু মেহেরবানি করে বলবেন যে আমি দিব ইনশাল্লাহ 5,000 টাকা। ও বাবার আমার সোনা মানিকের আমার ভাই জানেরা, একটু মেহেরবানি করে আল্লাহর রাস্তায় এই নবীর ঘর মাদ্রাসাটার জন্য আপনারা বসে থাকিয়েন না বাবা, একটু আপনারা দানের হাতটা বাড়িয়ে দেন।
দানের হাতটা বাড়িয়ে দেন বাপ। কবরে গেলে মাত্র 3খানা কাফন ছাড়া আপনাকে কিছুই দিবে না। আপনি যা গুছিয়ে রেখেছেন সব দুনিয়ায় থাকবে। আপনি এখন যদি, আমি তাইজুল ইসলাম যদি এখন মারা যাই, আমার জামাইটা ছুটে আসবে, আমার হয়তো মা বাবা এখানে হাজির আছে, তারা বাবাজি আপনারা সকলে মিলে আমার লাশখানা যখন বাড়িতে নিয়ে যাবেন, বাড়িতে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বিলেট দিয়ে আমার শরীরের পোশাকগুলাকে বিলেট দিয়ে কেটে কেটে আলাদা করে দেবেন। 3খানা কাফন ছাড়া আমাকে কিছুই দিবে না। তো বাবা রে, সোনা মানিকের আমার ভাই জানেরা, একটু মেহের আচ্ছা আচ্ছা মাদ্রাসার সেক্রেটারির বোন আমার মা জননীর নামে নাম, আমার মা জননীর নামে নাম মনুয়ারা, আমার মায়ের নাম মনুয়ারা। তোমার ওই মা জননী মনুয়ারা, মা জননী এই সেক্রেটারি সাহেবের বোন, উনি দিয়েছেন 5000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মনুয়ারা মা আমার 5000 টাকার দাতা ধরে বলুন জিন্দাবাদ। ও যুবকেরা ভাই, একটা মহিলা একটা নারী রে বা, সে মাইকের আওয়াজ শুনে ফোন দিয়ে বলছে 5000 আমি দিব। মাইকের আওয়াজ পেয়ে আসেন, একটু দোয়া করি আল্লাহর কাছে। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ মাবুদ গো, মনোয়ারা মা আমার মায়ের নামে নাম, আল্লাহ গো, ওগো দয়ার মালিক 5000 টাকা দিয়েছে আল্লাহ। আর একজন ভাই বিদেশের জমিনে থাকে 5000 টাকা দিয়েছে। আর একজন চাচা আমার 10000 টাকা দিয়েছে আল্লাহ রব্বুল আলামিন। মাবুদ আমি জানি না রে মাবুদ, কার মনে কি ব্যথা, কার মনে কি আশা আকাঙ্ক্ষা। আল্লাহ গো, তাদের মনের আশা আকাঙ্ক্ষাকে তুমি পূরণ করে দাও আল্লাহ। আমি জানি না কার মা নাই, কার জানি আব্বা জান দুনিয়া থেকে চলে গেছে, কার মা জানি কবর থেকে চাতক পাখির মতো টুকরে টুকরে কান্দে আর তাকাই গো আল্লাহ। কার আব্বা জান জানি হাউমাউ করে কান্দে আর তাকাই। সেই সন্তানদেরকে আল্লাহ তুমি দোয়া করা দান করো, তৌফিক দান করো। আমিন সুম্মা আমিন। ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই মুসলমান ঠিক রাখো ঈমান, এ ধর্মের বাতি যেন নিভায়ো না। ভাই মুসলমান ঠিক রাখো ঈমান, এ ধর্মের বাতি যেন নিভায়ো না। ধর্মের বাতি নিভায়া দিলে চলবে না। ও মুসলমান বাবাজিরা, আমার ভাই জানেরা, ও গো আমার আব্বা জানেরা, একটু মেহেরবানি করে আল্লাহর রাস্তায় নবীর ঘর মাদ্রাসার জন্য দান করে যাবেন। এ বাবারা, এ আমার মা জননীরা, আমার মা খালা গো, আমার মনোয়ারা মা দিয়েছে 5000 টাকা। আমার আর একটা এখানে অনেক শত শত মা বসে আছেন। মা গো, আপনার স্বামী তো আপনার কবরে যাবে না, আপনার সন্তান আপনার কবরে যাবে না। মা গো, 5খানা কাফন আপনাকে পরিয়ে দিয়া আপনাকে কবরে রেখে দিয়া চলে আসবে। ও মা, আমার মনোয়ারা মায়ের সাথে একটা জোড়া হয়ে যান না মা। আর একটা মহিলা একটু খবর পাঠান যে আমি টুক 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 করে একবারে নয় বারে বারে আমি এই 5000 টাকা মাদ্রাসায় দিয়ে দেব। বাবা, আপনারা কি ভেবেছেন যে না দিবই নেও, যতই চিল্লাইকা যেমন তাই করুক, দিব না আমরা, এরকমই ভাবনা নিয়ে বসে আছেন নাকি? আগো বাবুজি, সোনা মানিকেরা মাদ্রাসাটাই দান না করলে মাদ্রাসা চলে পাবলিকের টাকাতে, মুসলমানদের টাকাতে মাদ্রাসা চলে। এ বাবা, আপনাদের কাছে হয়তো এই 5000 টাকা আজকে হয়তো মনে হচ্ছে বেশি। এক্ষুনি যদি একটা কোনো অসুখ হয়ে যায়, এই মুহূর্তে আমার আল্লাহ দিতে পারে না তা না, আল্লাহ না দেখ
কাউকে কোনো বালা মুসিবতে ফেলুক, এটা কেউ চাইবে না। আচ্ছা, একজন চাচা আমার দিয়েছে 1000 টাকা, আল্লাহ তার 1000 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ হায়াতে দারাজ, আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো। আয় আল্লাহ, আসমানি বালা, জামিনি বালা, রুহানি বালা, সমস্ত বালা মুসিবতকে আল্লাহ তুমি দূর করে দাও। আল্লাহ, যে পা দুখানা দিয়ে হাঁটতে হাঁটতে এসে দান করেছে, আল্লাহ যে সেই পায়ের দ্বারায়, হাতের দ্বারায়, চোখের দ্বারায়, মুখের দ্বারায় সাগিরা কাবিরা, জানা অজানা, ছোট বড়, জাহিরি বাতেনি যত গুনাহ করেছে আল্লাহ, জীবনের সমস্ত গুনাহকে আল্লাহ তুমি মাফ করে দাও। আমিন সুম্মা আমিন। আসুন আমার বাবাজি, আমার ভাই জানের আগো, আপনাদের কাছে যদি 5000ও বেশি হয়ে থাকে, 10,000 বেশি, 5,000ও যদি বেশি হয়ে থাকে, আপনার যে যতটুকু সমর্থন আছে সেই সমর্থন অনুযায়ী আল্লাহর রাস্তায় এই মাদ্রাসাটায় দান করেন। বাবা আবু তাহের চাচা আমার দিয়েছে, এই দেখেন 1000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আবু তাহের চাচা আমার 1000 টাকার দাতা, জোরে বলে জিন্দাবাদ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ গো, ওই আবু তাহের চাচার 1000 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ হায়াত দারাজ করে দাও। আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো। আয় আল্লাহ, আসমানি বালা, জামিনি বালা, রুহানি বালা, সমস্ত বালা মুসিবতকে আল্লাহ তুমি দূর করে দাও। আমিন সুম্মা আমিন। এ বাবাজিরা, আমার সোনা মানিকেরা, ভাই আপনার কাছে 1000 টাকা, 500 টাকাও করে দিতে পারবেন না আপনারা? হাবাব নিজেকে খুব চালাক মনে করেন। এক মুড়ল গেলছে বাবা পায়খানা ফিরতে, বিচারক, বিচার করার লোক, তো বিচারক গেলছে পায়খানা ফিরতে। এখন তো ঘরে ঘরে টয়লেট হয়েছে, পায়খানা হয়েছে, বুঝলেন না? তো ঘরে ঘরে টয়লেট হয়েছে। আগে তো বাবা তা ছিল না, এই চরের মাঠে সব আড় হইল, তো বদনাতে করে পানি লি চলে যেত মাঠের ভিতরে পায়খানা ফিরতে। তো মুড়ল সাহেব মাঠের আড়হলের ভুঁয়ের বাতাস আর বিড়ির টান বুঝতে পেরেছেন, আরাম করে পায়খানা টাইখানা ফিরি দেখছে যে বাবা বদনাতে 1 ফুট, যখন পানি খরচ করতে যাচ্ছে দেখছে বদনাতে 1 ফুটা পানিও নাই, 1 ফুটা পানিও নাই। তখন এই মুড়ল বলছে, হারে সুবহানাল্লাহ। দুরসে বাতুল রহিমা খাতুন এগিয়াছেন চলি, স্বামীর সেবার ফুলগুলি সব গিয়াছেন ফেলি। ই স্বামী তোমার ঝুমকা পাশা, স্বামী কানের দুল, স্বামী তোমার গলার হার, 1,00,000 টাকার মূল। আল্লাহ গো, তাহিরর নামে আল্লাহ তোমার একজন বান্দি, তার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়েছে। হাইরে কত মুহাব্বতের স্বামী ছিল দুনিয়াতে, আজি তার স্বামী শুইয়া আছে কবরের ভিতরে। এই কবরেতে যদি থাকে আযাবে গরযাবে, উদ্ধারিয়া নিও খোদা গো দানের বদলাতে। আমিন সুম্মা আমিন। বাবাজি আমার সোনা মানিকেরা, তো মুড়ল পানি খরচ করতে যায়, দেখছে যে বাবা বদনাতে 1 ফুটা পানিও নাই। মুড়ল বলছে, হারে 2-4টে গ্রামে আমি বিচার করি, কেউ কোনোদিন আমাকে ঠকাইতে পারলো না, আর তুই বদনা আমাকে ঠকিয়ে দিলি, তুই আমাকে ঠকিয়ে দিলি। তুই আগামী কালকে যে কি করে ঠকাস তাও দেখছি, দাঁড়া। পরের দিন ওই বদনাতে করে আবার পানি লিখেছি, নিজে বলছে গতকালকে তো আমাকে ঠকালছিস, আজ কি করে ঠকাস তাও দেখছি, দাঁড়া, আজকে পায়খানা ফিরার আগে পানি খরচ করবো। হ্যাঁ গো, কে ঠকিল? তো নিজেকে খুব চালাক মনে করিয়েন না বাবা। এখন মইরা গেলে 3খানা কাফন ছাড়া কিছুই দিবে না, নামাজটাও পড়েন না, মা বাপের খিজমতো করেন না, তারপরেও মাস্তানি বাবা। শোনা, আমি বলবো ভাই রে, নাবির আদর্শ নিয়ে এই নাবির মাদ্রাসাটা, নাবির ঘরটার দিকে একটু রহম করে, একটু দেলখানা নরম করে দিয়ে একটু দানের হাতটা বাড়িয়ে দিন। জোসনা বেওয়া দিয়েছে 1000 টাকা, আপনি শুধু লিখে রাখবেন না, আমাকে বলবেন নামগুলা। জোসনা বেওয়া দিয়েছে 1000 টাকা, আল্লাহ তার 1000 টাকাকে তুমি কবুল করে নাও। আল্লাহ হায়াতে দারাজ করে দাও। আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো। আর একজন বাবজি আমার দিয়েছে 500 খান টাকা, আল্লাহ তার 500 টাকাকে তুমি কবুল করে নাও। রাবিয়া দিয়েছে 500 খান টাকা, আল্লাহ আবার রাবিয়া বোনের 500 টাকাকে তুমি কবুল করে নাও। সুবহানাল্লাহ। হাওয়া নামি হাওয়া নাকি? সুবহানাল্লাহ। হাওয়া নামে দিয়েছে 300 খান টাকা। সুবহানাল্লাহ। রিপনের মা জননী দিয়েছে 1000 টাকা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসুন, পিন্টুর মা দিয়েছে 500 খান টাকা। সুবহানাল্লাহ। সমেনা দিয়েছে 1000 টাকা, আল্লাহ সমেনার 1000 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও। সুবহানাল্লাহ। আর আছে
সুবেদা বিবি দিয়েছে 1 বস্তা সিমেন্ট। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ গো এদের দানগুলোকে তুমি কবুল করে নাও আল্লাহ, হায়াতে দারাজ করে দাও আল্লাহ, রুজি রোজগার তুমি বরকত দান করো আয় আল্লাহ। আসমানি বালা, জমিনি বালা, রুহানি বালা, সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ তুমি মুসিবত থেকে হেফাজত করো। আমিন সুম্মা আমিন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আসুন বাবাজি আমার সোনামানি, সেলিমের মা দিয়েছে 1000 টাকা। আচ্ছা সেলিম এখন মাস্টারের মা 1000 টাকা আর 1000 দেবে না? দেখেন না মা জননী আর 1000 টাকা দেন না মা, একটু দোয়া করবো মা, আপনি তো মাস্টার সাহেবের মা গো। হ্যাঁ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একটু মেহেরবানি করে মাস্টার সাহেবের মার কাছে বললে 1000 টাকা দিয়েছে আর 1000 টাকা আবদার করলাম, যদি আপনার দিলে দয়া হয় তাহলে এই মাদ্রাসাটার জন্য আর 1000 টাকা আপনি পরে দিয়ে দিবেন, দরকার হয় নামখানা লিখাইয়া দিবেন। হ্যাঁ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ গো মাস্টার সাহেবের মা জননী যে আশা নিয়ে, যে উদ্দেশ্য নিয়ে, আল্লাহ যে নিয়াত নিয়ে দান করেছে আল্লাহ তার আশা আকাঙ্ক্ষাকে আল্লাহ তুমি পূরণ করে দাও। আমিন সুম্মা আমিন। বাবাজি আমার সোনা মানিকেরা, আমার ভাই জানেরা, ও ভাই আমি বাবাজি এই গোটা পশ্চিম বাংলাতে বাবাজি মানুষের কাছে বলে বলে 100টা জালসা করলে 95টা জালসাতে আমাকে আদায় করা মাল খাবে ফেলে আদায় করার জায়গায়, বুঝতে পারলেন না? তো 95টা জায়গাতে চাইয়ে চাইয়ে আমার বাবাজি গলাটা হয়ে গেছে রাঘব বোয়ালের মতন। এই 1 বস্তা সিমেন্ট না ভাই, এই 5 বস্তা সিমেন্ট আমি তো গতকালকে চাইছিলাম 20 বস্তা, আজকে চাইলাম বাবা যেহেতু আপনারা দিচ্ছেন না একবারে বসে গেছেন পাথরের মতন, তো 5 বস্তা সিমেন্ট একটা যুবক ভাই হবে না গো, একটা যুবক ছেলে 5 বস্তা সিমেন্ট আল্লাহর রাস্তায়, হ্যাঁ দয়ার নবীর মাদ্রাসা গো, এই মাদ্রাসার জন্য 5 বস্তা সিমেন্ট ইনশাআল্লাহ ভাই, 5 বস্তা সিমেন্ট। আচ্ছা 2 ভাই বেনামে 1500 টাকা দিয়েছে। সুবহানাল্লাহ। নামকে গোপন করে আচ্ছা 500 করে 1000 আরেকজন দিয়েছে 1500। আল্লাহ নামকে গোপন করে আল্লাহ গো কাল কিয়ামতের মাঠে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি সহস্র কোটি কোটি মানুষের সম্মুখে আল্লাহ তার গোপনের গুনাহগুলাকে আল্লাহ প্রকাশ করে আল্লাহ তাকে লজ্জিত করিও না আল্লাহ, গোপনে গোপনে আল্লাহ তার জীবনের গুনাহকে মাফ করে দিও। আমিন সুম্মা আমিন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই দেশে 5 বস্তা সিমেন্ট দেওয়ার মতন কেউ নাই গো, এই রমাকান্তপুরে 5 খান সিমেন্ট দেওয়ার মতন এমন কোন আল্লাহর বান্দা নাই। হাই 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 হাই, এ বাবা কোন দেশে আসলো রে বাপ, 5 বস্তা সিমেন্ট দেওয়ার মতন আপনাদের দেশে কেউ নাই। হা হা হা। কি নাম ছিল? সুবহানাল্লাহ। একটা টোটো চালায় ছেলে, ও ফোন করে বলছে যে আমি দিব 3000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। রুবেল ভাই আমার 3000 টাকার দাতা, ধরে বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ। রুবেল নামেতে টোটোওয়ালা ভাই আমার এই গ্রামে বাড়ি, 3000 টাকা দিল দেখো অতি তাড়াতাড়ি। রুবেল নাম দেখো শুনিলাম কানেতে, 3000 টাকা দিল মাদ্রাসা বানাতে। ইয়ার পিয়ারা আল্লাহর বান্দা কোথায় বসেছিল আর ছিল কি না ছিল দেখো দানে বোঝা গেল। 3000 বলে আল্লাহ করিও না হেলা, আর মিজানে দেনে কৃপাল্লা করে দিও মেলা। আমিন সুম্মা আমিন। আসুন বাবাজি আপনাদের কাছে মনে হচ্ছে যে 5 ব্যাগ সিমেন্ট মনে হয় খুব বেশি টাকার জিনিস। বাবা রে হয়তো এখন বাবা 350 বা 400 টাকা করে দাম একটা বস্তার সিমেন্টের দাম, এটাতেও আপনাদের অবহেলা অলসতা। আল্লাহ আমাদের সকলকে হেদায়াত দান করুক, আল্লাহ আমাদের সকলকে বাবা রুজি রোজগারে বরকত দিক। ও বাবা তারপরেও আমরা দোয়া করবো বাবা, তারপরেও আমরা সুবহানাল্লাহ। একজন ভাই বলছে যে আচ্ছা ভাই জানাম আর কি নাম ভাই? ইমদাদুল ভাই কিছুদিন আগে আপনার 5000 টাকা ইট কেনার জন্য দিয়েছে, আবার 8000 টাকা দিয়েছে। আবার এই 5 বস্তা করতে করতে যখন আমার গলা শুকিয়ে গেল, কেউ যখন কারো দিল যখন নরম হলো না, ভাই জানে দিলখানা নরম হয়ে গেছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার গোলামকে কবুল করে নিয়েছেন। উনি বলছেন আমি দিব 5 বস্তা সিমেন্ট। হ্যাঁ সুবহানাল্লাহ। ভাইটার নাম কি বললেন?
ইমদাদুল, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ইমদাদুল ভাই আবার 5 ব্যাগ সিমেন্টের দাদা জোরে বলুন জিন্দাবাদ জিন্দাবাদ। রাশেদা, দাগ নাম্বার খতিয়ান নাম্বার এখানে লেখান। রাশেদা বলতে রাশেদার আবার গার্জেনের নাম বলেন, নাহলে খুঁজে পাবেন না। সুবহানাল্লাহ। রাশেদা দিয়েছে 2 বস্তা সিমেন্ট, তাহলে বাবাজি মাত্র 8 বস্তা সিমেন্ট হলো। সিমেন্ট চলে বাবাজি ঝড়ের গতিতে। সিমেন্টের যে কালেকশন হয়, আমি তো এগুলাই করে বেড়াই, প্রত্যেক দিন চলছে বাবা। কাল চলে যাবো বীরভূমে, আবার কালকে আগামী কালকে চলে যাবো বীরভূমে। তো সোনা মানিকেরা শাহিদুনা দিয়েছে 1000 টাকা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ গো, শাহিদুনার 1000 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ হায়াতে দারাজ করে দাও, আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো, আমিন সুম্মা আমিন। হে বাবাজি, ইমদাদুল ভাইয়ের একটা জোড়া হওয়ার মতন কেউ নাই গো আপনাদের দেশে। আপনি দিবেন 5 বস্তা? কি নাম ভাই আপনার? ওই ভাইটার নাম কি গো? ওইদিকে দাঁড়ান হুজুর, একটু উঠেছেন তো ভাই, উঠেছেন। আমরা কেউ বাগনারে ভাই খাই দিব না, আসেন ইনশাআল্লাহ। মোহাব্বতে যা হবে সব মোহাব্বতে। প্রেমের বিষে ধরছে গো যাহার 5 বস্তা। সুবহানাল্লাহ ভাইজান, ঠিক আছে বসেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। বকুল ভাই আমার 5 ব্যাগ সিমেন্টের দাদা জোরে বলুন জিন্দাবাদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবাজি আমার সোনা মানিকেরা 8 5 13 ব্যাগ হলো বাবাজি, মাত্র 13 ব্যাগ। এই বকুল ভাইয়ের মতন, ইমদাদুল ভাইয়ের মতন আর একটা যুবক বলেন তো ভাই, জি ইনশাআল্লাহ আমি দিব 5 ব্যাগ। এই ভাই একটু হাত উঠান না রে ভাই, কোন ভাই একটু মেহেরবানি। আচ্ছা, জমশেদ দিয়েছে 3 বস্তা সিমেন্ট। কই জমশেদ আছে গো? কোন দিকে গো? আছে ভাই, 3 বস্তা তো দিয়েছেন, আর 2খান দিয়ে দিন পরে, আস্তে যখন কাজ হবে তখন দিবেন ভাই, আস্তে আস্তে ইনশাআল্লাহ। জমশেদ ভাই আবার উনি দিয়েছেন 5 বস্তা সিমেন্ট। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। জমশেদ ভাই আমার 5 ব্যাগ সিমেন্টের দাদা জোরে বলে জিন্দাবাদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে বাবা 18 ব্যাগ হলো, 18 ব্যাগ সিমেন্ট হয়ে গেল। এই যুবকেরা ভাইয়েরা, কোন আল্লাহর বান্দা এখানে নাই গো? অতগুলা মানুষ আপনারা বসে আছেন, 5খান বস্তা সিমেন্ট দিলে কি ফুরিয়ে যাবে রে বাপ? আপনার কি না খেয়ে মরে যাবেন আপনি? এত বড় একটা লকডাউন গেছে বাবা, কেউ না খেয়ে মরে নাই। আচ্ছা, বেনামে একজন ব্যক্তি দিয়েছে 2000 টাকা। আল্লাহ কাল কিয়ামতের মাঠে আল্লাহ গো তার গোপনের গুনাহগুলা প্রকাশ করে আল্লাহ লজ্জিত করিও না, আল্লাহ গোপনে গোপনে আল্লাহ তার গুনাহগুলাকে আল্লাহ তুমি মাফ করে দাও, আমিন সুম্মা আমিন। আবুলের বেটা মহাবুল দিয়েছে 500 খান টাকা। সুবহান। আচ্ছা, পুরো ঠিকানা ওদেরকে বলেন। আউয়াল ভাই আবার দিয়েছে 5 বস্তা সিমেন্ট। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আউয়াল ভাই আমার 5 ব্যাগ সিমেন্টের দাদা জোরে বলুন জিন্দাবাদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ গো, আমার আউয়াল ভাইয়ের 5 ব্যাগ সিমেন্টকে আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ হায়াতে দারাজ করে দাও, আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো। আয় আল্লাহ তার খেতে খামারে ফসলে বরকতে, ব্যবসাতে বাণিজ্যতে বরকত দান করো। তাহলে বাবা 18 5 হলো 23 ব্যাগ সিমেন্ট। এ বাবা, এমন কোন আল্লাহর বান্দা নাই এখানে গো যে এই 23-এর পরে একবার আমি 30 করে দেবো? 7 ব্যাগ দেওয়ার মতন কোন ভাই নাই? হবে না? সাবিরের মা দিয়েছে 500 খান টাকা। রফিকুল ভাই, সুবহানাল্লাহ, আমার রফিকুল ভাই যান, এই দেখেন ভাই, যুবক ছেলে, ও দিয়েছে 1000 টাকা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ আমার রফিকুল ভাইয়ের 1000 টাকাকে তুমি কবুল করে নাও। এমন কোন আল্লাহর বান্দা এখানে নাই গো বাপ যে একটা মানুষ যে আমি দিয়ে দিব যান 7 ব্যাগ সিমেন্ট। বাবা রে, 7 দিনে 1 সপ্তাহ হয়। ও বাবা, একটু মেহেরবানি করে আল্লাহর রাস্তায় এই মাদ্রাসাটার জন্য কেউ নাই, এই মাহফিলে কেউ নাই, একজন ব্যক্তি 7 ব্যাগ দিবার মতন। কত টাকা ফুরিয়ে যায় রে বাবা, কত হসপিটালে, ডাক্তারখানায়, কত কলেজে, কত জায়গাতে যে টাকা ফুরান বাপ। আজ আসুন একটু মেহেরবানি করে আল্লাহর রাস্তায় দান করে যাবেন, দিয়ে যাবেন। বলেন বলেন। আচ্ছা, রবেজানের জন্য দিয়েছে 500 খান টাকা। আল্লাহ রবেজান যে হালাতে থাকুক না কেন, যে অবস্থাতে থাকুক না কেন, আল্লাহ এই 500 টাকার বদলায় আল্লাহ তার হালাতটা ভালো জায়গায় করে দিও, আমিন সুম্মা আমিন। ওরে প্রেমের বিষে ধরছে গো যাহারে, ওরে কি করিবে ও যাই তারের বিষে পরাণ যায়, প্রেমের বিষে পরাণ যায় গো, লাইলির প্রেমে পাগল গো হইয়া, ওরে মজনু
আবুলের বেটা মহাবুল ভাই আমার 500 টাকা দিয়েছিল, আবার দিয়েছে 5 বস্তা সিমেন্ট। সুবহানাল্লাহ। তাহলে বাবাজি তাহলে এই 23 আর 5 হয়ে গেল আপনার 28 ইয়ার মোহাম্মদ দিয়েছে 1000 টাকা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বলেন কি নাম? আলমগীর শেখ দিয়েছে 1000 টাকা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ গো, আলমগীরের 1000 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ এত দারাজ করে দাও। হ্যাঁ গো ভাই, এখন হাফ সেঞ্চুরি হইল না গো। আচ্ছা, সেক্রেটারির আর একটা বোন দিয়েছে 2000 টাকা। আল্লাহ তার 2000 টাকাকে তুমি কবুল করে নাও, আল্লাহ এত দারাজ করে দাও, আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো। আয় আল্লাহ রব্বুল আলামিন, মাহবুব মাওলা গো, তোমার কুদরতি নজরে আজ রমাকান্তপুর মাদ্রাসার দিকে একটু নজর করো আল্লাহ। আল্লাহ গো রব্বুল আলামিন, তোমার বান্দা বান্দীরা দান করে আল্লাহ তুমি মেহেরবানি করে, আমি জানি না এদের মধ্যে কার মা নাই, কার বাবা নাই, কার দাদা নাই, কার দাদি নাই, কার নানা নাই, কার নানি নাই, কার সন্তান নাই, কার বিবি নাই, কার স্বামী নাই। আল্লাহ প্রত্যেকের আত্মীয় স্বজনের কবরের আযাবকে তুমি মাফ করে দাও, আমিন সুম্মা আমিন। বাবা 28 ব্যাগ সিমেন্ট হয়েছে, 28 ব্যাগ সিমেন্ট হয়েছে। ও বাবার আমার ভাই জানেরা, এখনো বাবাজি হাফ সেঞ্চুরি হতে এখনো আপনার 22 ব্যাগের দরকার। 22 ব্যাগ সিমেন্ট একটু মেহেরবানি করে। ও মা খালারা, 1 বস্তা 2 বস্তা করে একটু লিখান না রে মা। এখন তো 500 টাকা বেশি হয়ে গেল আপনাদের, 500 টাকা এখন বেশি হয়ে গেছে মায়েদের। বা 1000 ছিল, এখন 1500। বাবাজি আমার সোনা মানিকেরা, আচ্ছা কাউসারের বোন আর কাউসারের মা দুজন মিলে 9 কাঠা জমিও দিয়েছে। তার পাশাপাশি গত বছর তার আগা বছর 16,000 টাকাই মাদ্রাসায় দিয়েছে তার মা এবং বোন মিলে, এখন দিয়েছে 3200 টাকা, অর্থাৎ 3200 টাকা। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও আল্লাহ। আমি জানি না তার মনের কি আশা, মনের কি ব্যথা আল্লাহ গো। আচ্ছা, ওনার মা দিয়েছে 5 কাঠা জমি দিয়েছে। আহারে সুবহানাল্লাহ। দানশীল সবাই হতে পারে না, সবাই দান করতে পারে না বাবা। টাকা থাকলেই যে দান করতে পারে এরকম না, টাকা থাকলেই যে হজে যেতে পারে এরকম না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আকলেমা দিয়েছে 2 খান সিমেন্ট। আকলেমা বাবাজি পুরা 30-এ পৌঁছায়া দিয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ও মা খালারা, আপনাদেরকে বলবো মা গো, 1 বস্তা 2 বস্তা আঁচলের যে টাকাটা বাইন্ধে রাখেন না, ওই আঁচলের টাকাটাও হয়ে যাবে আপনার। 1 খান সিমেন্ট 2 খান সিমেন্ট আঁচলের টাকাটা হয়ে যাবে। মুরগির ডিম বেচলেও হয়ে যাবে মা। ওরে ও গো খালা গেল বেলা, ও গো খালা গেল বেলা, সন্ধ্যা হবে ঘোর, আর কবরেতে গেলে খালা গো আর হবে না ভোর। ওই পাড়াতে হাবুডুবু, ওই পাড়াতে হাবুডুবু, এই পাড়াতে বান, আর ডিম বেচা টাকা গুলান দাদি লিয়ায়ান। দাদির বয়সের মানুষ কেউ নাই গো। ও মা জননীরা, আমার দাদিরা, একটু মেহেরবানি করে, আচ্ছা একটু মেহেরবানি করে আল্লাহর রাস্তায় এই নবীর ঘর মাদ্রাসার জন্য একটু দান করে যাবেন, দিয়ে যাবেন। খাস করে আপনাদের জন্য দোয়া করে বাবারে। আজকে কত একজন পীর সাহেব এসেছে, বারা শরীফ থেকে একজন পীর সাহেব এসেছে। একটু মেহেরবানি করে যে যা পারেন আল্লাহর রাস্তায়। আচ্ছা বেনামে দিয়েছে, আচ্ছা টাকাও দিয়েছে। আর একজন কি নাম ভাই? কাকমারি চর, এই কাকমারি চর, কাকমারি চরের ছাত্রী আমাদের মেলা গো। আমার মহিলা মাদ্রাসা আছে জলঙ্গিতে, তো কাকাবাড়ি চরের মেলা ছাত্রী আছে। সুবহানাল্লাহ। তো কাকাবাড়ি চরের একটা যুবক ভাই আমার দিয়েছে 1000 টাকা। আল্লাহ আমার ভাইজানের 1000 টাকাকে তুমি কবুল করে নাও। বেনামে দিয়েছে 300 খান টাকা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমির সাহেব দিয়েছে 50 কেজি গম। আচ্ছা একটু দোয়া। আমির বেনামে দিয়েছে 1000 টাকা। সুবহানাল্লাহ। আমির নামেতে দেখো আল্লাহ, আমির ভাই আমার দিয়েছে 50 কেজি গম। তার বিবি অসুস্থ। আল্লাহ গো মেহেরবানি করে এই স্বামী, এর জন্য দেখেন কোরআনে আছে হুন্না লিবাসুল্লাকুম আনতুম লিবাসুল্লাহুন্না। স্ত্রী হলো স্বামীর পোশাক আর স্বামী হলো স্ত্রীর পোশাক। আর আমাদের সমাজে কিছু কিছু স্বামী স্ত্রী আছে বাবা, জানি বাবা মুখে জব দিলে আটা হয়ে বেরিয়ে যাবে। মুখে জব দিলে আপনাদের দিকে বন্যার পানি টানি আসে গো। বন্যার পানি আসে না? বন্যার পানি সব চাইতে বেশি হয়েছিল 2002 সালে মনে হয় নাকি।
2000 সালে যত সম্ভব এত পানির স্রোত হয়েছিল। আমি দেখেছিলাম মোহনগঞ্জের নিচে গিয়ে, ছোট ছেলে আমি, তো এত স্রোত হয়েছে, তো বোঝানোর জন্য কথাটা বলছি। তো ওই বন্যার পানিতে একটা মহিলা, এটা বোঝানোর জন্য একটা এক্সাম্পল, একটা মহিলা যে পড়ে গেছে। তো বন্যার পানিতে কঠিন স্রোত হলে সঙ্গে সঙ্গে ওকে নিয়ে ঘুরতে ঘুরতে পানি দিয়ে যায়, ওকে ঘুরতে ঘুরতে মুহূর্তের মধ্যে শেষ হয়ে যায়। তো যার বিবি পড়েছে, একজন দেখেছে, দৌড়ে গিয়ে ওর স্বামীকে যাই, তোর বিবি যে পড়ে গেছে পানিতে। তখন বলছে কোথায় রে কোথায় রে কোথায় রে, দৌড় দৌড় দৌড়ে যায়, বলছে কোনছি পড়েছে, এখানে পড়েছে। তো পানি যাচ্ছে বাবা এই সোজা, পানি যাচ্ছে এই দিকে, আর ও দৌড়াচ্ছে এই সোজা। তখন যাই, তোর বিবি পড়েছে এখানে, তোর বিবি গেলছে এই পানি, পানি যাচ্ছে এদিকে, তো তোর বিবি এদিকে যাবে, তুই এদিকে যাচ্ছিস কেন? তখন যে ভাই তুই জানিস নিয়ে, যেদিন থেকে ওকে আমি বিয়ে করেছি সেদিন থেকে ও উল্টা চলা ছাড়া কোনোদিন সোজা চলেনি। ও পানিতে পড়িয়া ও সোজা যায়নি, উল্টেই গেছে। তো বাবা এরকম বিবি সমাজে আছে না নাই গো? হ্যাঁ আছে বাবা রে। এই বিবিটি জীবনটাকে শান্তিময় করে দিতে পারে, আবার এই বিবিটি জীবনটাকে জলাঞ্জলি দিয়ে আগুন দীপ দীপ করে আগুন জ্বালিয়ে দিতে পারে। হ্যাঁ আচ্ছা, বীরভূম থেকে একটা ছেলে হাফেজ পড়ে, এই মাদ্রাসার ছাত্র। তো তার মা জননী 2000 টাকা দিয়েছে। আল্লাহ তার সন্তানকে আল্লাহ তুমি মুকাম্মাল হাফিজ বানাইয়া দিও আল্লাহ গো। 6666টা আয়াতের আল্লাহ তাকে তুমি হাফিজ বানাইয়া দিও, আমিন সুম্মা আমিন বলেন। আচ্ছা, ইমদাদুল ভাইয়ের মেয়ে 1000 টাকা দিয়েছে। আল্লাহ ইমদাদুল ভাইয়ের মেয়ের 1000 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ। ওই ইমদাদুল ভাইয়ের বিটিটার আল্লাহ হাতের দ্বারায়, পায়ের দ্বারায়, চোখের দ্বারায়, মুখের দ্বারায় যত গুনাহ করেছে আল্লাহ সমস্ত গুনাহকে মাফ করে দাও, আমিন। অবশ্যই বাবাজি অনেকে অনেক রকম ভাবে দোয়া দান করেছেন, আসেন একটু আমরা দোয়া করি। অনেকক্ষণ দোয়া করিনি, আল্লাহর কাছে হাত উঠান। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ মাবুদ গো, ওগো আসমানের মালিক, ওগো জমিনের মালিক, ওগো আমাদের রব, আমরা কবরের আযাব সহ্য করতে পারবো না রে মাবুদ। তোমার বান্দা 10,000 দিয়েছে, তোমার বান্দা 5,000 দিয়েছে, তোমার বান্দি 3,000 দিয়েছে, তোমার বান্দা বান্দি 2,000, 1,500। আল্লাহ 5 বস্তা সিমেন্ট, 2 বস্তা সিমেন্ট, 1 বস্তা সিমেন্ট আল্লাহ দান করেছে। আল্লাহ গো, ওগো দয়ার মালিক, একজন অসুস্থ রয়েছে গো মওলা। তোমার নাম রহমান, তোমার নাম সাত্তার, তোমার নাম গফফার। আল্লাহ এই নামের গুণে আল্লাহ প্রত্যেকের বালা মুসিবতকে দূর করে দাও আল্লাহ। তাদের আত্মীয় স্বজনের কবরের আযাবকে মাফ করে দাও আল্লাহ গো। ওগো রব্বুল আলামিন, যারা দান করছে তাদের রুজি রোজগারে বরকত দান করে দাও, আমিন সুম্মা আমিন। বাহাক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি আমার সোনা মানিকেরা, আমার ভাই জানেরা গো, একটু মেহেরবানি করে শেষ বেলায়, শেষ মুহূর্তে আপনাদেরকে বলবো, বাবাজি এটা একটা বোর্ডিং মাদ্রাসা। এই মাদ্রাসায় হাফেজ সাহেব বোর্ডিং চলে তো মাদ্রাসায়, বোর্ডিং মাদ্রাসা। এখানে বোর্ডিং বলতে মাদ্রাসার ভিতরে রান্না করে মাদ্রাসার ভিতরে খাওয়ানো। জলঙ্গিতে মহিলা মাদ্রাসা চালায়। আমি বাবাজি বোর্ডিং খরচা বা মাদ্রাসার এক মাসে খরচা আছে 1,10,000 টাকা। 110টা ছিল রোজার আগে। তো বাবা 1,10,000, 1,20,000, 1,15,000 এরকম ভিজিট আছে। তো বোর্ডিং মাদ্রাসায় চাল কিনতে হয়। 1 ছাটি চাল প্রথমে কেউ দেন না বাবা। 1 নম্বরে, প্রথম নম্বরে যে বলেন ইনশাআল্লাহ 1 ছাটি চাল মাদ্রাসার জন্য আমি দিব। 1 ছাটি মানে আপনার ওই 25 কেজি চালের একটা বস্তা। একটা আল্লাহর বান্দা বাবা রে, একটা আল্লাহর বান্দা হবে না? ও সোনা মানিকেরা, মাদ্রাসায় রান্না করে খাওয়ানো হবে গো। আপনার ওই মানুষকে খাওয়ানো সমস্ত বাবাজি অতি উত্তম একটি আমল। ও বাবা, একজন ব্যক্তি 1টা ছাটি চাল, 1 বস্তা চাল হবে না? কোনো আল্লাহর বান্দা এখানে নাই গো? এই দেখেন বাপ, শাহিদ হয়ে গেছে। শাহাদত মোল্লা খায়েন আপনি রসগোল্লা, আপনি অমুল্লা আমি অমুল্লা, চলবে আজকে। আমার দাদুর নাম ছিল নূর মোহাম্মদ মোল্লা, আমার বাপেরা সব উল্টি বিল্টি করে দিয়েছে।
হ্যাঁ, বাবার পুরা বংশটাই ছিল মোল্লা গোষ্ঠী। তো সেই শাহাদত মোল্লা যেহেতু, এই অধিকারটা কেন নিয়ে বললাম যে খাইন আপনি রসগোল্লা, এটা একটা মোল্লাতে মহব্বত আছে, প্রেম আছে, বুঝতে পারলেন না? মোল্লাতে একটা প্রেম থাকলে মেলা কিছু আবদারে বলা যায়, যায় না গো? আবদারে মেলা কিছু বলা যায়। তো শাহাদত মোল্লা দিয়েছে এক বস্তা চাল। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। শাহাদত মোল্লা এক বস্তা চালের কথা জোরে বলে জিন্দাবাদ, সুবহানাল্লাহ। একটা জোড়া হবে না গো, একটা জোড়া হবে না? মা খালারা এক মাসের লক্ষ্মী ভান্ডারের টাকা দেন না গো, একটা চালের বস্তা। আরে আপনি না লক্ষ্মী ভান্ডারের টাকা নাও পাইলে তো আপনার